তো দুদিন বাদে বাদে এটা করা আর সদলীয় স্বজন পোষণের নামে বিভিন্ন ভেন্ডারের তাদেরকে কাগজপত্র দিয়ে আবার তাদের দোকান ভেঙে দেওয়া, এই নাটকীয়তা কেন? এটা বন্ধ হোক। আমরা এর আগেও দেখেছি আগরতলা শহরের বুকে এই বর্তমান মেয়র উনি বিভিন্ন জায়গায় ফুটপাতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে সেখান থেকে উঠিয়ে দিয়ে রাস্তা পরিষ্কারের নামে, ট্রাফিক চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই সমস্ত উদ্দেশ্য নিয়ে আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর সংস্থাগুলি তারা যে পদক্ষেপ নিয়েছে, এটা তো অবাক করার মতো ঘটনা। তাহলে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ছিল কেন? একই জায়গায় বারবার এসে আমাদের এই পুর নিগমকে বা পুরসভাগুলি তাদেরকে এই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জীবন সম্পত্তি, তাদের বিভিন্ন বেঁচে থাকার যে অধিকারটা, এই অধিকারটা নানাভাবে এটা ব্যাহত হচ্ছে। একটা স্মার্ট সিটিতে একটা পরিকল্পিত এই ক্ষুদ্র ব্যবসায়ী বা হকারদের জন্য পরিকল্পনা মাফিক সেখানে সরকারের উদ্যোগ থাকবে, সেই উদ্যোগটা নেই। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে ভেন্ডার লাইসেন্স প্রাপক যারা, তারা দাবি করছে যে তাদেরকে সেখানে ভেঙে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। আবার নিগম থেকে বলা হচ্ছে যে না, আমরা প্রয়োজনীয় ঘোষণা দিয়েই সেটা করছি। মুদ্রা কথা হলো, এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার পরিণতিটা কি, এটা আমাদেরকে দেখতে হবে। তাছাড়া এগুলি যদি শুধুমাত্র লোক দেখানো বা আগরতলা শহরের বর্তমান যে ট্রাফিক চলাচলের যে ব্যবস্থাপনা, পরিবহন ক্ষেত্রে একটা যে বিশাল সমস্যা, এই সমস্যা থেকে শুধুমাত্র জনগণের যে ক্ষোভ, এটাকে প্রশমিত করার লক্ষ্যে একটা উদাহরণস্বরূপ একটা পদক্ষেপ এর মধ্যে যদি সীমাবদ্ধ থেকে যায়, তাহলে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সম্পর্কে আমাদের দলের পক্ষ থেকে বক্তব্য থাকবে যে তাদের প্রয়োজনীয় পুনর্বাসন দেওয়া, আর্থিক সহায়তা প্রদান করা। কারণ এটা স্থায়ী সমাধান দরকার। এক সময় তো স্থায়ী সমাধানের লক্ষ্যে আগরতলাতে বেশ কয়েকটা হকার এই পুরসভার উদ্যোগে সেখানে নির্মাণ করা হয়েছে, ব্যবসায়ীদের পাঠানো হয়েছে। তো দুদিন বাদে বাদে এটা করা আর সদলীয় স্বজন পোষণের নামে বিভিন্ন ভেন্ডারের তাদেরকে কাগজপত্র দিয়ে আবার তাদের দোকান ভেঙে দেওয়া, এই নাটকীয়তা কেন? এটা বন্ধ হোক এবং আমরা তার শেষ পরিণতি দেখে আমাদের পদক্ষেপ আমরা